সুখ সবসময় বড় কোনো অর্জনের মধ্যে লুকিয়ে থাকে না, বরং প্রতিদিনের ছোট ছোট কাজ সহজভাবে করতে পারা, নিজের পরিবারের যত্ন নেওয়া আর দিনের শেষে একটুখানি শান্তি খুঁজে পাওয়ার মধ্যেই জীবনের আসল সৌন্দর্য লুকিয়ে থাকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, রূপালী দিনরাত্রির পক্ষ থেকে আমি রূপা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আজকে কিন্তু আমি ঈদের দিনের ভিডিওটাই শেয়ার করছি। ঈদের দিন রাতে আমি আরেকটু মাংস নিয়েছি। এটা আমি তেলে যে ডুবিয়ে রাখি সেই মাংসটা। গত বছর কোরবানির ঈদে আমি যখন এই মাংসটা শেয়ার করেছিলাম তখন একজন আপু, বাংলাদেশি লাইফস্টাইল কানিজ সম্ভবত চ্যানেলটার নাম ছিল, কানিজ আপু, উনি না আমার কাছে বলেছিলেন যে আমি যদি পরবর্তীতে এই মাংসটা আবার করি, আমি যাতে রেসিপিটা শেয়ার করি। কিন্তু এখন কিন্তু আপুর চ্যানেলটা আর নেই, আপু ভিডিও দেয় না, এমনকি চ্যানেলটাও আছে কি না আমার জানা নেই। কিন্তু আপুর কথা মনে হচ্ছিল যখন আমি এই রেসিপিটা করছিলাম। তারপর আমি পুরোটা রেসিপি শেয়ার করিনি। এই মাংসটা রান্নার জন্য না খুব সামান্য পরিমাণে মশলা আমি অ্যাড করেছি। প্রথমে আদা রসুন বাটা, একটু গরম মশলা, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা এগুলি অল্প পরিমাণে দিয়ে মাংসটাকে আগে সিদ্ধ করে নিয়েছি। আর এই মাংসটা করার জন্য গরুর যে চর্বিটা আছে সেই চর্বিটা আমি ভেজে তেলটাকে আলাদা করে নিয়েছি। তারপরে সেই তেলের ভিতরে এই সিদ্ধ করা মাংসটা কিন্তু আমি ভেজে রেখে দিব। এভাবে রাখলে মাংসটা কিন্তু আপনারা পুরো বছর জুড়েই খেতে পারবেন। তো আমি আজকে জাস্ট একটা জাল দিয়ে রাখবো, এরপরে 2-1 দিন আর একটু ভাজা ভাজা করে তারপরে নর্মাল ফ্রিজে রেখে দিব। কিন্তু আমি আর গত বছরের মতন ভুল করব না, এবার মাঝে মাঝে নামিয়ে গরম করব, আর না হয় ডিপ ফ্রিজে রেখে দিব। গতবারের মাংসটা কিন্তু আমার নষ্ট হয়ে গিয়েছিল, মানে আমি যে নর্মালি রেখেছি এরপরে ভুলেই গিয়েছিলাম যে আমি এই ভাজা মাংসটা ফ্রিজে রেখেছি, গরম করার কথা মনে ছিল না। পরবর্তীতে কিন্তু মাংসটা আমার একটু নষ্ট হয়ে গিয়েছিল। তো আজকে না আমি কয়েকদিনের ভিডিও একসাথে শেয়ার করছি। এবার ঈদে কিন্তু কোথাও ঘুরতে যাইনি, মানে পুরো ঈদের ছুটি বাসায় কাটিয়েছি, কারণ ঈদের পর দিন থেকে কিন্তু প্রচুর গরম ছিল। আর এত গরমে বাচ্চা কাচ্চা নিয়ে বাইরে যাওয়ার কথা চিন্তাও করতে পারি না, তাই পুরো ছুটি আমরা বাসায় কাটিয়েছি। এটা কিন্তু গত শুক্রবারের ভিডিও। সকালে নাস্তা করছি, আমার যে কুরবানির মাংসটা রান্না করেছি সেটা কিন্তু একদম ঝুরা ঝুরা হয়ে গিয়েছে। তো সেটা দিয়ে আজকে পরোটা খাবো। আর আমের সিজন, সকালের নাস্তা বলুন বা রাতের ডিনারে বলুন, আম তো থাকবেই। তো আম কেটে নিয়েছি। তো এরকম ঝুরা মাংস দিয়ে পরোটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তারপরে দেখা যায় মাংস ঝুরা হলে সেই মাংসটা দিয়ে একটা পিঠা হয়, সেই পিঠাটা বানালেও খুব বেশি মজা হয় খেতে। তো এটা এই শুক্রবারে বললাম আমরা সকালে নাস্তা টাস্তা করেই প্ল্যান করেছি আজকে একটু বাইরে যাব, যেহেতু গরমটা একটু কমেছে। তো আরহামকে নিয়ে ধানমন্ডি সীমান্ত সম্ভারে চলে এসেছি। এখানে একটা বাবুল্যান্ড আছে, এই বাবুল্যান্ডটা দেখলাম প্ল্যানেট থিমের, আর আরহাম তো প্ল্যানেট খুবই পছন্দ করে। তো চিন্তা করলাম ঈদে যেহেতু কোথাও যাওয়া হয়নি আরহামকে নিয়ে, তো এখানেই আসি, আরহাম খুশি হবে। তো আসলে আরহাম খুবই খুশি হয়েছে, প্ল্যানেট দেখে তো ওর মাথা নষ্ট হয়ে গিয়েছে। মানে আমার ছেলেটা প্ল্যানেট এত পছন্দ করে, ও মাশাআল্লাহ সব প্ল্যানেটের নাম জানে, কোন প্ল্যানেট কি করে না করে সব কিছু ওর মুখস্থ হয়ে গিয়েছে। মানে ও ঘুমাতে গেলেও প্ল্যানেট, ঘুম থেকে জাগলেও প্ল্যানেট, ওকে যদি কিছু লিখতে দিই ও শুধু প্ল্যানেট ড্র করা শুরু করবে, মানে এত বেশি পছন্দ করে। তো এখানে বাইরে প্ল্যানেট খুব সুন্দরভাবে পেন্টিং করা ছিল, এগুলো দেখেই তো সে মহা খুশি হয়ে গিয়েছে। আসলে সব বাবা মাই কিন্তু চায় তার সন্তানের মুখে সবসময় হাসি থাকুক, কারণ সন্তানের মুখে হাসি দেখলে বাবা মা কিন্তু সব কষ্ট একদম নিমিষেই ভুলে যায়। তো আরহামের সাথে বাইরে ঘুরতে গেলে দেখা যায় ইনডোর কোনো জায়গাতেই যাওয়া হয় গরমের দিনে, কারণ আরহাম না এত পরিমাণে ঘামে, শুধু আরহাম কেন সব বাচ্চারাই কিন্তু প্রচুর ঘামে। তো ঘেমে গেলেই আরহামের না ঠান্ডা লেগে যায়, জ্বর চলে আসে। এই ভয়ে আরহামের বাবা আরহামকে নিয়ে বাহিরেও খুব একটা বের হতে চায় না। কিন্তু বাইরে না নিয়ে গেলেও তো হবে না, বাইরের পরিবেশের সাথে নিজেকে খাপ খাওয়াতে হবে, তা না হলে দেখা যাবে কিছুদিন পরে স্কুলে যাবে, সবার সাথে মিশতে পারবে না। তো এর জন্য দেখা যায় কি আমি জোর করি আরহামের বাবাকে একটু বাইরে নিয়ে যাই। আরহামের বাবাও ছুটির দিনটা বেশিরভাগ সময় বাসায় কাটাতে চায়, কিন্তু আরহামকে নিয়ে আমার বাসায় থাকতে ইচ্ছা করে না, যে ছুটির দিন হলে একটু আশেপাশে ঘুরে ফিরে আসতে ভালো লাগে। আরহামও বাইরে না যেতে যেতে না এখন খুব একটা বাইরে বের হতে চায় না, সে বাসায়ই থাকবে, মানে একদম তার বাবার মতন হয়েছে।
তা আমরা যেই টাইমে বাবুল্যান্ডে গিয়েছিলাম মানে কেউ ছিল না, দু একটা বাচ্চা ছিল। আরহাম তো একদম সেই মজা নিয়ে খেলাধুলা করেছে। মানে কি বলবো, যে বাবুল্যান্ডে যেই মেয়েগুলো থাকে না তাদের সাথে খুব খাতির জমিয়ে ফেলেছে। তাদেরকে নিয়ে নিয়ে এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, মানে সে ভাবছে যে এটা তার নিজের প্লেগ্রাউন্ড হয়ে গিয়েছে। অন্য বাচ্চারা যদি কিছু ধরতে যাচ্ছে সে তাদেরকে ধরতে নিষেধ করছে। তো এগুলো দেখে খুব মজা পাচ্ছিলাম। আর আমিও আরহামের সাথে একটু খেলা করছিলাম, কারণ যেহেতু একদম ফাঁকা ছিল, মানুষজন কম ছিল, তো এর জন্য সময়টা বেশ ভালোই কেটেছে। ঈদের পর থেকে এত পরিমাণে গরম পড়েছে, এই গরমে ঘরের কাজকর্ম করা খুব কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। যদিও কাজ করা যাচ্ছে কিন্তু ভিডিও খুব একটা করা যাচ্ছে না, এর জন্য না খুব অন্য কিছুর ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। তাই বাইরে গিয়েছি বা টুকটাক যতটুকু ভিডিও করেছি সেগুলি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমরা সীমান্ত সম্ভারে তো অনেকক্ষণই ছিলাম। বাবুল্যান্ড থেকে বের হয়ে একটু খাওয়া দাওয়া করেছি, সেগুলোর আর ভিডিও ফুটেজ নিতে পারিনি, কারণ আরহাম বাবুল্যান্ড থেকে বের হয়ে এত পরিমাণ কান্নাকাটি করছিল, মানে সে যাবে না, সেখানেই থাকবে। তো অনেক বুঝিয়ে সুঝিয়ে তাকে বাইরে বের করেছি। আর সীমান্ত সম্ভারের পাশেই কিন্তু আড়ংয়ের যে বিশাল আউটলেটটা হয়েছে সেটা। তার বাবাকে বললাম চলো একটু ঘুরে আসি, দেখে আসি কিছু পছন্দ হয় কিনা, পছন্দ হলে কিনে নিয়ে যাব। তো তারপরে আমরা ভিতরে গেলাম, দেখে তো মানে পুরা অবাক হয়ে গিয়েছি, মানে এত সুন্দরভাবে পুরো আউটলেটটা ডেকোরেশন করেছে, মানে দেখেই ভালো লাগছিল। মানে আড়ংয়ের জিনিস দেখার চাইতে এই ডেকোরেশন দেখতেই বেশি ভালো লাগছিল। তো এখানে নিচের ফ্লোরে হচ্ছে ঘর সাজানোর মানে ঘরোয়া যেসব জিনিসপত্রগুলো ছিল সেগুলো, যেগুলো হচ্ছে আমরা মেয়েরা সবচেয়ে বেশি পছন্দ করি। তো এখানে গেলাম, তো হালকা পাতলা ভিডিও করেছি, কারণ দেখা যায় ভিডিও করতে দেখলেই কেউ না কেউ এসে বলে যে ভিডিও করা যাবে না, তো এর জন্য খুব একটা ভিডিও ফুটেজ নেইনি। আর এই প্রথম আমি মনে হয় সারা দিন বাহিরে ঘুরে এসেছি, আড়ংয়ে গিয়েছি, কিন্তু আমি একটা কিছুও কিনিনি, কারণ আরহাম জ্বালাতন করছিল, আমার খুব বিরক্ত লেগে গিয়েছিল, কোনো কিছুই ঠিকভাবে দেখতে পাচ্ছিলাম না। তো এই নিচেই ফ্লোরটাই আমি একটু ঘুরেছি, এরপরে অন্য কোনো ফ্লোরে আর যেতে পারিনি। বাইরে এত পরিমাণে অন্ধকার হয়ে বৃষ্টি নেমেছে, তাড়াতাড়ি করে উবার ডেকে আমরা বাসায় চলে গিয়েছি। তো আরহামের বাবাকে বাসায় এসে বলছিলাম, দেখো তোমার বউ কত ভালো, আড়ংয়ে গিয়েছে, সারাদিন ঘুরেছে ফিরেছে, কোনো কিছুই কেনাকাটা করেনি, এমন বউ পাওয়া তোমার ভাগ্যের ব্যাপার। তো আরহামের বাবা বলছিল তুমি কেননি কেন, আমি তো বলেছিলাম যে যা পছন্দ হয় নিয়ে নাও। তো আমরা হচ্ছে সন্ধ্যার পরে আবার একটু বাইরে বের হয়েছি খাওয়া দাওয়া করার জন্য, কারণ আজকে বাসায় রান্নাবান্নার কোনো প্ল্যানই নেই, আজকে শুধু বাইরেই খাওয়া দাওয়া করব। কারণ ঈদের যেহেতু ছুটি শেষ হয়ে গিয়েছে, কিন্তু ঈদের ঘোরাঘুরিটা তো বাকি রয়ে গিয়েছে, আর এই জন্য আজকের দিনটা শুধু ঘোরাঘুরি আর বাইরে খাওয়া দাওয়া করে রিল্যাক্সেই সময় কাটাবো। তো আমরা পিজা বার্গে গিয়েছিলাম, তো এখানেও আমরা খুব সুন্দর একটা সময় কাটিয়ে তারপরে বাসায় চলে এসেছি। তো যেহেতু লিচুর সিজন বেশি দিন থাকে না, খুব তাড়াতাড়ি চলে যায়, লিচুটা যদি খুব সুন্দর করে সংরক্ষণ করে রাখা যায় তাহলে কিন্তু বেশ অনেক দিন খাওয়া যায়। চাইলে হচ্ছে ডিপ ফ্রিজেও সংরক্ষণ করা যায়, কিন্তু ডিপ ফ্রিজের লিচুটা না আমার কাছে খুব একটা ভালো লাগে না। তো লিচু কিনে আনলেই দেখা যায় কি পরের দিনই এর উপরের যে স্কিনটা একদম হার্ড হয়ে যায়, ছিলতে খুব কষ্ট হয়। তা আমি সবসময় লিচু নিয়ে আসলে দেখা যায় এভাবে কেটে, মানে একটু ডাঁট সহ কেটে রাখি। তারপরে দেখা যায় যে আমাদের বাসায় তো পুরাতন বালিশের কাভার থাকে, বা যে কোনো কাপড়ের ভিতরে এই লিচুটাকে পেঁচিয়ে তারপরে যদি নর্মাল ফ্রিজে রাখা হয়, আপনি 7 থেকে 10 দিন একদম অনায়াসে খেতে পারবেন, আর লিচুর স্কিনটাও নষ্ট হবে না, আর লিচুর টেস্টও একদম সেম থাকবে। তা আমি হচ্ছে এখানে একটা কুশনের কাভার নিয়েছি, তারপরে হচ্ছে লিচুগুলো সুন্দরভাবে পেঁচিয়ে রেখে দিব। আসলে কাপড়ে পেঁচিয়ে রাখলে কি হয়, লিচু বা আম এগুলো ঘামে না, না ঘামলে জিনিসটা ভালো থাকে বেশি। তো এর জন্য আপনারা কিন্তু আমও এভাবে হচ্ছে যে কোনো কাপড়ে মুড়িয়ে তারপরে নর্মাল ফ্রিজে রাখবেন, দেখবেন 10-15 দিন অনায়াসে খেতে পারবেন, একদম নতুনের মতনই থাকবে। তো এই যে আমি লিচু নিয়ে আসলেই কিন্তু এভাবে বালিশের কাভারে ভরে রেখে দিই, তাহলে কিন্তু অনেক ভালো থাকে। সংসারের কাজের তো শেষ নেই, তার মাঝেও প্রতিদিন পরিবারের জন্য ভালো খাবার তৈরি করতে হয়, তাই আমি সবসময় এমন উপায় খুঁজি যাতে রান্না সহজ হয়, সময় বাঁচে, আর নিজের জন্য একটু সময় রাখা যায়। আমি এখানে একটু জর্দা রান্না করছি। আমি সবসময় চেষ্টা করি যে কোনো রান্নাকেই একটু সহজভাবে করার জন্য। তো আমি সবসময় জর্দাটা একদম ইজি ওয়েতে করি। আজকে বাসমতি চাল দিয়ে জর্দাটা রান্না করছি। বাসায় একটা কমলা ছিল, তো ভাবলাম কমলাটা নষ্ট হয়ে যাচ্ছে, একটু জর্দা রান্না করে ফেলি। আর মিষ্টি জিনিসের মধ্যে এই জর্দাটা খাওয়ারই ক্রেভিংস হয় মাঝে মাঝে আমার।
তা আমি প্রথমে বাসমতি চালটাকে সিদ্ধ করে নিয়েছি, আর এখানে কমলার রসের সাথে আমি চিনি দিয়েছি। চাল যতটুকু নেবেন চিনিটাও ততটুকু নেবেন, আর যদি কম খান তাহলে একটু কম দিবেন। তারপরে গরম মশলার মধ্যে এখানে এলাচ, দারচিনি, তেজপাতা আর লবঙ্গ অবশ্যই দিবেন, এতে করে জর্দার ফ্লেভারটা খুব সুন্দর আসে। তারপরে আমি ঘি দিয়ে দিয়েছি। চিনিটা মেল্ট হয়ে গেলেই কিন্তু আমি এখানে যে জর্দার চালটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এখন হচ্ছে চালটাকে একটু চিনি শিরার সাথে মিশিয়ে আমি একদম চুলাটাকে কমিয়ে রেখে দমে দিয়ে দিব। তা আমি না জর্দাটা সবসময় এভাবেই রান্না করি, খুব সহজে হয়ে যায় আর খুব একটা সময়ও লাগে না। আরহাম যখন পেটে ছিল এই জর্দা খাওয়ার এত পরিমাণে ক্রেভিংস হয়েছিল, কিন্তু আমি না তখন খেতে পাইনি, মানে কোথাওই এরকম টাইপের জর্দা পাওয়া যাচ্ছিল না, আর তখন তো খুব একটা রান্নাবান্না করতেও ইচ্ছা করতো না। তো এর জন্য না মাঝে মাঝেই আমার এই জর্দাটা খেতে ইচ্ছা করে। তো যখনই খেতে ইচ্ছা করে আমি অল্প পরিমাণে এইভাবে রান্না করে ফেলি। আর কমলার রস দিলে জর্দাটার টেস্ট অনেক বেশি ভালো আসে। তো আমি হচ্ছে নামানোর আগে বাদাম ভেজে রেখেছিলাম ঘিয়ে, সেটা দিয়েছি, একটু পাউডার মিল্ক দিয়েছি, যেহেতু মাওয়া নেই আর ছোটো মিষ্টিও নেই এর জন্য হচ্ছে একটু পাউডার মিল্ক দিয়েছি, আর দিয়েছি ঘি। জর্দা রান্নাতে অবশ্যই ঘিটা ব্যবহার করবেন, আর চাইলে সামান্য পরিমাণ একটু রোজ ওয়াটারও ইউজ করতে পারেন, এতে করে একটা শাহি শাহি ফ্লেভার আসে। এই যে দেখুন আমি কিন্তু হাফ কাপ পরিমাণ জর্দা রান্না করেছি। আর আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।